সবাইকে এলিমেন্টারি কোর্স অন প্রসেস সিমুলেশন ইউজিং এসপেন ওয়ান সফটওয়্যার এই কোর্সটাতে সবাইকে স্বাগতম। প্রিভিয়াস লেকচারে আমরা ইন্ট্রোডাকশন টু প্রসেস সিমুলেশন অ্যান্ড এসপেন ওয়ান সফটওয়্যার এইটার উপরে ডিসকাস করছিলাম, বেসিক কিছু কথা ওইখানে আমরা বলছিলাম। আজকে থেকে মেইন কন্টেন্টস যেটা সেটা হচ্ছে বিল্ট ইন ফাংশন অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টিস এস্টিমেশন। ওকে, এই পার্টটা আমরা মেইনলি স্টার্ট করব, বিল্ট ইন ফাংশন অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টিস এস্টিমেশন ইউজিং এসপেন প্লাস। আমরা এসপেন প্লাসটা ইউজ করে এটা মানে করব। এখন এই যে বিল্ট ইন যে ফাংশনস অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টিস এস্টিমেশন এই পার্টটাতে আমরা আজকে কোন টপিকসগুলো কভার করব সেটা লিখে রাখছি। সেটা হচ্ছে ইভ্যালুয়েটিং পিওর প্রপার্টিস ইউজিং এনআইএসটি, টিডিই, থার্মো ডেটা ইঞ্জিন যেটাকে বলা হয় এটা নিয়ে, এবং প্রপার্টিস অ্যানালাইসিস এটা। এবং নেক্সট পার্টে আমরা প্রপার্টিস এস্টিমেশন, অ্যাজিওট্রপস সার্চ আর হচ্ছে টার্নারি প্লটস, এই তিনটা নিয়ে মেইনলি ডিসকাস করব। ওকে, এবার আসি যে প্রথমেই এনআইএসটি থার্মো ডেটা ইঞ্জিনটা কি আর টিডি এই বিষয়টা কি। তো এখানে আমি লিখে রাখছি যে দ্য থার্মো ডেটা ইঞ্জিন অর টিডিই ইজ এ থার্মোডাইনামিক ডেটা correlation, evaluation and prediction tool provided with Aspen Plus and Aspen Properties through a long-term collaboration agreement with the National Institute of Standards and Technology, or in short NIST. Okay, আর এটার পারপাসটা কি? পারপাসটা হচ্ছে যে the purpose of the Thermo Data Engine software is to provide critically evaluated thermodynamic and transfer property database on the principles of dynamic data evaluation. ওকে, এখন আসি যে আমরা আজকে যে এসপেন প্লাসে আমরা এই প্রবলেমগুলো আমরা সলভ করার ট্রাই করব। কি কি? কোয়েশ্চেন 1 হচ্ছে এস্টিমেট দ্য পিওর প্রপার্টিস অফ ওয়াটার অ্যান্ড বিউটানল। কোয়েশ্চেন 2 হচ্ছে ফাইন্ড দ্য ডেন্সিটি অফ দ্য মিক্সচার অফ দিস টু কম্পোনেন্টস, দ্যাট মিনস যে ওয়াটার এবং বিউটানলের মানে মিক্সচারের যে ডেন্সিটি সেটা আমরা বের করবো। আর একটা হচ্ছে যে ইভালুয়েট দ্য বাইনারি মিক্সচার প্রপার্টিস অফ দিস টু কম্পোনেন্ট, মানে বাইনারি যখন আমরা মিক্সচার করে ফেলাচ্ছি তখন এর বাইনারি প্রপার্টিসগুলো আমরা মানে গ্রাফ ট্রাফ দেখবো আর কি, এই বিষয়গুলো আর কি। আর হোমওয়ার্ক থাকবে এই একই জিনিস, জাস্ট কম্পোনেন্ট ভিন্ন, বেনজিন এবং টলুইন হবে। এইটার আমরা পিওর প্রপার্টিস এস্টিমেট মানে হোমওয়ার্কটা থাকবে, দেন হচ্ছে ডেন্সিটি আর হচ্ছে বাইনারি মিক্সচার প্রপার্টিস। ওকে, এগুলো হচ্ছে মানে হোমওয়ার্ক থাকবে। এবার আসি, সেটা হচ্ছে এটা এন্ড শো করে আমরা ডিরেক্টলি এসপেন প্লাসে এন্টার করি। ওকে, আচ্ছা, এবার আমরা এসপেন প্লাস এন্টার করি। এই যে এসপেন প্লাসের ইন্টারফেস। তো প্রথমে আমরা নিউ একটা ব্ল্যাঙ্ক সিমুলেশন নিব, নিউয়ে ক্লিক করে ক্রিয়েট। আচ্ছা, লোডিং হচ্ছে, একটু ওয়েট করতে হবে কারণ অনেক সময় আসলে যেহেতু এটা ক্র্যাক সফটওয়্যার তো আসলে একটু টাইম লাগতে পারে। আচ্ছা, চলে আসছে। তো প্রথমেই আমাদের কাজটা কি ছিল? এর আগের মানে প্রিভিয়াস ক্লাসে আমরা বলছিলাম প্রথমে আমাদেরকে কম্পোনেন্ট মানে স্পেসিফাই করতে হবে, তাই না? তো প্রথমে আমরা কম্পোনেন্ট স্পেসিফাই করি। তো আমাদের তো প্রথমে কি ওয়াটার এবং বিউটানলের মিক্সচার, তো আমরা এখানে ওয়াটার লিখে এন্টার প্রেস করলেই হচ্ছে চলে আসবে, অথবা ফাইন্ড থেকেও আমরা মানে সিলেক্ট করতে পারি, আমরা দেখাইছিলাম প্রথম ক্লাসে। এরপর হচ্ছে বিউটানল। ওকে, চলে আসছে বিউটানল। এরপরে কম্পোনেন্ট যেই যখন সিলেকশন হয়ে গেল এরপরে আমাদের কাজ হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করা। ওকে, তো আমাদের প্রথম কাজটা শেষ। এবার আমাদের মেথড, বেজ মেথড দিতে হবে। তো বেজ মেথড আমরা সাপোজ এখানে দিলাম এনআরটিএল, আমরা চাইলে কোয়াক এটাও দিতে পারি, ইউনিফ্যাক দিতে পারি, আমরা আপাতত এনআরটিএল দিলাম। আচ্ছা, ওকে, এনআরটিএল দেওয়া শেষ, স্পেসিফাই করে দিয়েছি। এরপরে আমরা নেক্সটে ক্লিক করব। ওকে, মোটামুটি চলে আসছে, ঠিকঠাক আছে এখানে। আচ্ছা, এরপরে আমাদের কাজ হবে যেটা, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে নেক্সট ক্লিক করলে কি আসে দেখি যে রান প্রপার্টি অ্যানালাইসিস অর সেটআপ, আমরা রান দিই, সমস্যা নেই। ওকে, এটা রান হচ্ছে। হ্যাঁ, এই যে রান চলতেছে, এখনও প্রসেসিং হচ্ছে। এই যে রেজাল্ট অ্যাভেলেবল চেক স্ট্যাটাস চলে আসছে। ওকে, তো আমরা যাই হোক রেজাল্ট এখান থেকে দেখতে পারবো, সমস্যা নেই। বাট তার আগে আমরা প্রথমেই যে কাজটা করবো সেটা হচ্ছে এনআইএসটি, এই যে এখানে আছে না এনআইএসটি, এখানে আমরা ক্লিক করি এনআইএসটিতে। এরপরে আমাদের এখানে কিন্তু প্রপার্টির ডেটা টাইপ কী হয়ে আছে, পিওর হয়ে আছে না? আমরা প্রথমে পিওরটা সিলেক্ট করব। পিওরের কোন কম্পোনেন্টটার পিওর প্রপার্টি আমরা অ্যানালাইসিস করবো সেটা সাপোজ প্রথমে আমরা
সিলেক্ট করতে পারি ওয়াটার, ওকে, অথবা বিউটানল, যে কোনো একটা। আমরা সাপোজ ওয়াটার সিলেক্ট করলাম, এরপরে ইভালুয়েট নাও-এ ক্লিক করব। এরপরে আমাদের একটু ওয়েট করতে হবে, এটা মানে কি বলে লোডিং হবে আর কি, তারপরে এটা ডাটাটা শো করবে। আচ্ছা, আমরা একটু ওয়েট করি, ইভালুয়েট হচ্ছে। এই তো চলে আসছে। এটা আমরা একটু সাইড করে রেখে দিই। এরপরে আমরা যদি একটু খেয়াল করি, সেটা হচ্ছে যে আমরা যদি একটু খেয়াল করি যে এই যে এই পার্টগুলোতে, ঠিক আছে, আমরা যদি এদিকে খেয়াল করি, দেন হচ্ছে এই যে এসজি, ঠিক আছে, এইগুলা যে এই যে স্পেসিফিক গ্র্যাভিটি কত হয়, 1 হয় না ওয়াটারের জন্য, এই যে 1। দেন হচ্ছে ফ্রিজিং পয়েন্ট 273.16 কেলভিন, এটা আমরা জানি। দেন হচ্ছে টিবি, দ্যাট মিন্স টিবি মানে কি, দে বয়লিং টেম্পারেচার, নর্মাল বয়লিং টেম্পারেচার, এই যে 100 হয় না, 100°C, তার মানে কত, 373 কেলভিন, এই যে। দেন হচ্ছে মলিকুলার ওয়েট 18.015, আমরা জানি এগুলা ওয়াটারের মলিকুলার ওয়েট 18। তো এই যে চলে আসছে, তার মানে আমাদের পিওর প্রপার্টিজ, মানে একটা কম্পোনেন্টের পিওর কম্পোনেন্টের প্রপার্টিসগুলো আমরা এখান থেকে এনআইএসটি এর মাধ্যমে আমরা বের করতে পারি এইভাবে, ওকে। তা আমরা এই যে চলে আসলো একটা। এরপর আমরা চাইলে এইখানে ওয়াটার না সিলেক্ট করে আমরা বিউটানল সিলেক্ট করতে পারি, ওকে। সিলেক্ট করে ইভালুয়েট নাও-এ ক্লিক করবো। আবার আমরা একটু ওয়েট করব, কারণ ওয়াটারের যেই মানে পিওর প্রপার্টিজ যেটা ছিল যেগুলা, সেগুলো তো আমরা দেখলাম। এবার দেখি আমরা বিউটানলের, ওকে। তো এটা ইভালুয়েট হচ্ছে, ওয়েট করি আমরা বিউটানলের জন্য। হ্যাঁ, এই তো চলে আসছে বিউটানল, সেম। আমরা এটাকে একটু সাইড করে রেখে দিই। এই যে নর্মাল বয়েলিং টেম্পারেচার যে 390 কেলভিন, দেন হচ্ছে এই যে ফ্রিজিং পয়েন্ট, ওকে, মলিকুলার ওয়েট, হিট অফ ফরমেশন, তারপর হচ্ছে এই যে স্পেসিফিক গ্র্যাভিটি 0.81। এই যে আমরা যেগুলো জানি আসলে এগুলাই তো আমরা এখান থেকে এইভাবে আমাদের যে কোনো কম্পোনেন্টের, পিওর কম্পোনেন্টের আমরা প্রপার্টিস আমরা এইভাবে বের করতে পারি, ওকে। এরপর আমরা চাইলে এখান থেকে কিন্তু বাইনারি মিক্সচারেরও আবার যারা বের করতে পারি। এখন বাইনারি মিক্সচার মানে কি, বিউটানল তো আছে, এরপরে তাহলে আমাকে ওয়াটারও সিলেক্ট করতে হবে, ওকে। এরপরে আমাদের রিট্রিভ যে ডেটা, এখানে ক্লিক করবো আমরা। রিট্রিভ ডেটাতে ক্লিক করলেই আমাদের চলে আসবে, একটু ওয়েট করি, হ্যাঁ, এই যে চলে আসছে। আচ্ছা, এই যে আমরা বাইনারি লিকুইড যেটা আছে, ঠিক আছে, বাইনারি পেপার লিকুইড ইকুইলিব্রিয়াম, দেন হচ্ছে বাইনারি ঠিক আছে, তো এই যে দেন হচ্ছে ডেনসিটি, এরকম বহুত আমাদের প্রপার্টিজ এখানে দেওয়া আছে আর কি, ঠিক আছে। বাইনারি লিকুইড আছে, এই যে ভিএলই, ঠিক আছে, এই যে। তো মানে এখান থেকে আমাদের যেটা দরকার হয়, ঠিক আছে, আমরা এখান থেকে আমাদের ডেটা যে ডাটা আমাদের দরকার, সে ডেটা আমরা এখান থেকে পেয়ে যাবো, এই যে অ্যাজিওট্রপিক ডেটা, ওকে। মানে আমাদের যেরকম দরকার আমরা সেইভাবে আসলে মানে পেয়ে যেতে পারবো, সমস্যা নেই, ওকে। তো এইভাবে হচ্ছে এনআইএসটি মানে অপশানটা সিলেক্ট করে আমরা ইউজ করতে পারি, ওকে। এরপরে আমাদের কাজ হবে কি, সেটা হচ্ছে যে এবার আমাদের পিওর প্রপার্টিজ আমরা একটু দেখতে চাচ্ছি, ওকে। তো পিওর প্রপার্টিজে কীভাবে আমরা করতে পারি, যে আমরা পিওরে ক্লিক করি, এই যে পিওর আছে না, পিওর ট্যাবে ক্লিক করলাম। এরপরে আমরা সাপোজ প্রপার্টিতে এই যখন এই পপ আপ উইন্ডোজটা আসলো, এরপরে আমরা কোন প্রপার্টিজটা ক্যালকুলেট করব, ওকে। সাপোজ আমরা সিপি আমরা ক্যালকুলেট করতে যাচ্ছি, ওকে। এখন থার্মোডাইনামিক প্রপার্টি, যেহেতু এটা একটা, তো আমরা থার্মোডাইনামিক কি রাখলাম প্রপার্টি টাইপ। আমরা চাইলে ট্রান্সপোর্ট প্রপার্টি দিতে, ট্রান্সপোর্ট দিলে তখন তো আর এটা সিপি হবে না, তখন অন্য বিষয়গুলো আসবে আর কি, ওকে। যেহেতু সিপি একটা থার্মোডাইনামিক ডেটা, ওকে। তো আমরা প্রথমেই এখান থেকে আমাদের কম্পোনেন্ট সিলেক্ট করতে হবে। আমরা ওয়াটারকে ক্লিক করে এইখানে সিলেক্ট করলাম, ওকে। এরপরে আমরা চাইলে এখানে নাম্বার অফ ইন্টারভেল আছে না, নাম্বার অফ ইন্টারভেলস এখানে কত 50 আছে, আমরা চাইলে এটাকে কমা বাড়ানো করতে পারি, 53ও দিতে পারি, সমস্যা নেই,
ওকে, এখন আমরা যদি নিচের দিকে খেয়াল করি, এখানে কিন্তু ইনপুট চেঞ্জড হিসাবে একটা মানে চলে আসছে। তো এটা যখনই এরকম কিছু আসবে তখন আমরা একবার রিসেট দিয়ে নেব। রিসেট দিয়ে নিলে কী হবে, ওটা ইনিশিয়ালাইজ হয়ে যাবে আর কি। ওকে ওকে, এই যে এখন কিন্তু ওটা চলে গেছে আর কি। এরপরে আমরা রান অ্যানালাইসিসে ক্লিক করতে পারবো, সমস্যা নাই। আর ফেজ আমরা লিকুইডই রাখবো, কারণ ওয়াটার তো লিকুইড ফেজে থাকে। ওকে, তো রান হচ্ছে, আমরা একটু ওয়েট করি। এই যে চলে আসছে। ওকে, আমাদের কি বলে, এদিকে তো হচ্ছে কি সিপি, আর এদিকে টেম্পারেচারের সাপেক্ষে ওয়াটারের জন্য গ্রাফটা কেমন হয় এটা এরকম। আমরা যদি গুগলে সার্চ দিই এরকম একটা গ্রাফ দেখাবে। ওকে, এটা আমরা চাইলে কিন্তু মানে কপি করতে পারি। কপি কীভাবে করতে হয় দেখাইছিলাম। এই যে কোনো এক মানে এই ভিতরের যে কোনো একটা ক্লিক করব, ক্লিক করে আমাদের রাইট বাটনে ক্লিক করব, এরপরে কপি করে জাস্ট পাওয়ার পয়েন্টে আমরা এখানে ইনপুট করে দিব, তাহলে এই যে কপি হয়ে যাবে। এটা এই যে হয়ে গেল। এটা জাস্ট দেখাই রাখলাম আর কি, এইভাবে আমরা মানে ইউজ করতে পারি আর কি, মানে ব্যবহার মানে আমাদের যে কোনো গ্রাফ। আচ্ছা, এরপরে আমরা চাইলে ওটা তো গেল কার, আমাদের হচ্ছে সিপি কার জন্য, সিপি ভার্সেস টেম্পারেচারের গ্রাফ পিওর ওয়াটারের জন্য। আমরা চাইলে ওয়াটারকে এবার না এনে বিউটানলকে আমরা কিন্তু মানে রান অ্যানালাইসিস করে দেখাইতে পারি। ওকে, আমরা রান অ্যানালাইসিস ক্লিক করি। এই যে চলে আসছে। এটা হচ্ছে কার জন্য, বিউটানলের জন্য। ওকে ওকে, তো এইভাবে আমরা ইউজ করতে পারবো, সমস্যা নাই। এরপরে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে যে আমরা চাইলে এই দুইটা আবার মিক্সচারও একসাথে আনতে পারি, যে ওকে দুইটাই থাক। আমরা এখানে রান অ্যানালাইসিসে ক্লিক করলাম, সাপোজ এটা লোডিং হচ্ছে, একটু ওয়েট করি। এই যে চলে আসলো। এটা হচ্ছে মিক্সচারের জন্য কেমন হবে, সিপি ভার্সেস আমাদের টেম্পারেচারের গ্রাফটা কেমন হবে, এই যে এরকম। ঠিক আছে, ওকে, এইগুলো হচ্ছে মোটামুটি আমাদের মানে পিওর কম্পোনেন্টেরটা গেল। এরপরে আমরা যদি চাই যে বাইনারি মিক্সচারেরটা কেমন হবে, আমরা চাইলে এখানে বাইনারিতে ক্লিক করতে পারি। আমরা বাইনারিতে ক্লিক করি। ওকে, এবার আমাদের বাইনারিতে ক্লিক করলে আমাদের এই পপ আপ উইন্ডোজটা আসলো। এখন কম্পোনেন্ট 1 কম্পোনেন্ট 2 ঠিক আছে। এখন আমাদের কম্পোজিশনে আসি। আমরা প্রথমে এখানে বেসিস মোল ফ্র্যাকশনে রাখতেছি, ভ্যারি করবো প্রথমে ওয়াটার। ওকে, এটা ওয়াটারে থাক, একটু খেয়াল রাখি, এখানে ওয়াটারে রাখতেছি। ওকে, আচ্ছা, আর হচ্ছে ইন্টারভেল আমরা চাইলে একটু বাড়াই দিতে পারি, 53 বা 54 দিতে পারি, সাপোজ 53 দিলাম, সমস্যা নাই। আর হচ্ছে ঠিক আছে, মোটামুটি এরকমই থাক। আর এরপর রান অ্যানালাইসিস আমরা ক্লিক করি, কিন্তু তার আগে আবার বলে রাখতেছি ভ্যারি করতেছি কিন্তু আমরা ওয়াটারের কম্পোজিশন। ওকে, রান অ্যানালাইসিস দিয়ে দেখি কেমন ডাটা আসে। আমাদের একটা গ্রাফ আসবে অবশ্যই। এই যে চলে আসলো আমাদের গ্রাফটা এরকম। ওকে, এটা আমরা কপি করতে পারি সেম উপায়ে। এরকম আসলো যে টেম্পারেচার ভার্সেস এক্স ওয়াই আর কি, আমাদের মোল ফ্র্যাকশন মানে মোল ফ্র্যাকশন লিকুইড আর ভেভার ফেজ এক্স ওয়াই এরকম হয় আর কি। ওকে, তো এটা আমরা পাওয়ার পয়েন্টে রেখে দিই, যে আমরা যখন ভ্যারি করব হচ্ছে ওয়াটার, তখন হচ্ছে এরকম একটা গ্রাফ আসবে। বাট এইবার আমরা ভ্যারি করব কি, এখানে আসি আরেকবার, এই যে বাইনারি 1-এ, মানে এইখানে আমরা চাইলে এইখান থেকে এইখানে এইভাবে চেঞ্জ করতে পারি। ওকে, আচ্ছা, ওকে, এরপরে আমরা এইখানে এই যে প্লাস বাটন আছে না, প্লাস বাটনে একটু আমরা ক্লিক করবো একবার। ওকে ওকে, এরপরে আবার সেম আমরা বাইনারিতে ক্লিক করব। বাইনারিতে ক্লিক করে আমরা এবার ভ্যারি করব ওয়াটার না, এবার আমরা ভ্যারি করব বিউটানল। ওকে, করে জাস্ট একবার রিসেট দিতে পারি, সমস্যা নেই। রিসেট দিলে কোনো প্রবলেম হয় না, যে কোনো পজিশন থেকে আমরা রিসেট দিতে পারি, সমস্যা নেই। রান অ্যানালাইসিস আমরা করব, একটু ওয়েট করি। রান অ্যানালাইসিস হচ্ছে, এরপরে আমাদের এই যে চলে আসছে রান অ্যানালাইসিস করার পরে আমাদের টিএক্সওয়াই ডায়াগ্রাম ফর মানে যখন আমরা বিউটানল আমরা ভ্যারি করব। ওকে, তখন কেমন হবে, এই যে এটা আমরা আবার কপি করে এখানে আমরা সাপোজ রেখে দিলাম। ওকে, দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। এই ক্ষেত্রে হচ্ছে এরকম একটা গ্রাফ আসতেছে যখন আমরা ওয়াটার ভ্যারি করতেছি, আর যখন আমাদের বিউটানল ভ্যারি করতেছি তখন এই দিকে আসতেছে। ওকে, এটা কিন্তু একটা ডিফারেন্স আছে। ওকে, তো আমরা মোটামুটি বুঝতে পারছি বিষয়টা, আশা করি। ওকে, আচ্ছা, তো আজকে আমরা মোটামুটি যেই বিষয়গুলো দেখানোর ছিল মোটামুটি বুঝাইতে পারছি আমার মনে হয়। আবার আরেকটা জিনিস, এখানে চাইলে আমরা সাপোজ
আমরা আর আবার সেম এখানে প্লাস বাটনে ক্লিক করে আমরা চাইলে যে পিটি এনভেলপ আছে না, এখানে ক্লিক করতে পারি। এটা লাস্ট প্রবলেম আর কি। তো পিটি এনভেলপে ক্লিক করার পর এখানে মোল থাক, সমস্যা নাই। এখন আমাদের এখানে ফ্লোতে আমরা ফ্লো রেট চাচ্ছে আর কি। তো আমরা কিলো মোল পার আওয়ারে আছে, এই যে কিলো মোল পার আওয়ারে আছে, তো আমরা 100 দিয়ে রাখলাম, 100 দিয়ে। ওকে, এবার আমরা রান অ্যানালাইসিস করি। সাপোজ ইনিশিয়াল প্রেশার আপাতত এইভাবে চেঞ্জ করলাম না, এরকমই থাক। আমরা রান অ্যানালাইসিস দিয়ে দেখি কী আসে আমাদের গ্রাফটা। ওকে ওকে, এই যে আমাদের গ্রাফ চলে আসছে। ওকে, আমরা চাইলে ওই যে মানে ইনিশিয়াল কিছু কন্ডিশন আমরা দিয়ে দিতে পারি। তো এরকম হয় পিটি এনভেলপ, প্রেশার ভার্সেস টেম্পারেচারের জন্য গ্রাফটা এরকম হয়। আমরা এরকম জানি না, এরকমই কিন্তু হয় আসলে। ওকে, তো এটাও সেম আমরা এখানে কপি করে ইয়াতে রেখে দিই, পাওয়ার পয়েন্টে। এই যে হয়ে গেল মোটামুটি আমাদের। ওকে, আচ্ছা, তো আজকের মতো বিষয় যেই পার্টগুলো ছিল সেগুলো এরকমই আজকে এতটুকুই থাক। এরপরে লেকচারে আমরা অন্যান্য যেই অ্যাজিওট্রপস, ওকে, দেন হচ্ছে আমাদের টার্নারি প্লট, এবং ফার্স্টে যেটা আমরা কালকে ডিসকাস করব সেটা হচ্ছে যে আমরা প্রপার্টিজ এস্টিমেশন করবো, যে বয়লিং পয়েন্ট, ওকে, এইগুলো আমরা, দেন হচ্ছে সিপি, ওকে, এইগুলো আমরা এস্টিমেট করা শিখবো আগামী লেকচারে। ওকে, তো আজকের মতো এতটুকুই, থ্যাংকস।